সেখানে তুলকালাম পরিস্থিতি। সবজি আড়তে ব্যবসায়ী সমিতি দখল নিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ছবি আপনাদের দেখাবো। ধুন্ধুমার পরিস্থিতি ব্যবসায়ী সমিতি, সবজি আড়তে ব্যবসায়ী সমিতি দখল নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। সেই সিসিটিভি ফুটেজ দেখুন। তার জন্য ব্যবসা সমিতিরা হয়। কালকে তুই কাজ করা বেজিক্যালি আজকে তুই নেতা কালকের যোগী পুলিশ বলেছে রাস্তা আমরা ছেড়ে দিতে, তাও পুলিশ আমাদের লাঠিচার্জ করে মোবাইলগুলো ভেঙে দিয়েছে। চিত্তরঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। চিত্তরঞ্জন, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো, এখন কি অবস্থা? দেখো নিরঞ্জনা, যে ঘটনা ঘটেছে এই রাজ্যে পালা বদলের পর থেকে বিভিন্ন পার্টি অফিস দখল, বিভিন্ন ব্যবসায়ী সমিতি বা বিভিন্ন জায়গা তৃণমূলের যেসব জায়গাগুলো আছে সেইগুলো দখল করা নিয়ে একটা সমস্যা চলছে। এক্ষেত্রেও তার হচ্ছে বেশ কয়েকদিন ধরে এই যে সেন মার্কেট যে ব্যবসায়ী সমিতি রয়েছে সেইটা তৃণমূল পরিচালিত বলে বিজেপির অভিযোগ, এবং সেই জায়গাটা দখল করার জন্য বিজেপি কয়েকদিন ধরেই তাদের বলছে। এবং আজ সকালে তারা যখন এই যায় সাগর সাহা নামে যে ব্যবসায়ী সমিতির সম্পাদক, তার সঙ্গে কথা বলতে তারা বলে যে এটা তো একটা কমিটি, এইভাবে দখল করা যায় না, আপনারা আসুন, বসে মিটে আলোচনা করে হবে। কিন্তু তারপরেই তারা বিজেপি রবি নামে একজনের বিরুদ্ধে অভিযোগ করছে এবং তার দলবল নিয়ে যে তাদেরকে মারধর করে এবং বেশ কিছু ব্যবসায়ী এবং এখানকার যারা আড়তদার তাদেরকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আসে, তখন তারা সেই জায়গায় রাস্তা অবরোধ করতে বলে পুলিশ কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে এবং তাদের বেশ কয়েকজন আহত হয়। তাদের বক্তব্য হচ্ছে এই ধরনের ঘটনার পেছনে যারা যুক্ত তাদেরকে যদি গ্রেফতার না করা হয় তারা কিন্তু আগামীকাল থেকে এই সবজি আড়ত বন্ধ রাখবে। অর্থাৎ এই পশ্চিম বর্ধমান জেলায় মূল আড়ত হচ্ছে এই সেন মার্কেটের সবজি আড়ত। এখানে সবজি বন্ধ হয়ে গেলে কিন্তু ব্যবসার পক্ষে কিন্তু ক্ষতি হবে, এই শুধু পশ্চিম বর্ধমান না, ধানবাদ বিভিন্ন এলাকায়। নিরঞ্জনা, ধন্যবাদ চিত্তরঞ্জন। তার জন্য ব্যবসা সমিতিরা হয়। কালকে তুই কাজ করা বেজিক্যালি আজকে তুই নেতা বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।